এইভাবে একবার ডিমে রান্না করলে আর মাছ গোস্ত কিছু লাগবে না। ডিমের রেসিপি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ডিমের রেসিপি, ডিম ভাপা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। প্রথমে 3টা ডিম নিয়ে নিলাম। ফ্রিজে থাকলে এটা নরম বের করে রেখে নর্মাল করে নিতে হবে। 3টা ডিম এখন ফাটিয়ে নিব। 3টা ডিম ফাটিয়ে নিলাম। এখন একটা প্যানের সাহায্যে এখন এটাকে ভালো করে ফাটিয়ে নিব, যাইতে ভালোভাবে ফেটে যায়। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। তারপর একটা টিফিন কারি বাটি নিয়ে নিব। বাটি নিয়ে হালকা একটু তেল দিয়ে তেলটা দিয়ে ভালোভাবে চারোখানে দিয়ে লেগিয়ে দেব, যাইতে চারোখানে দিয়ে লাগিয়ে যায়। এই কারণে তেলটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে ধরেন চারোখানে দিয়ে লেগে যাবে। একটা টিস্যুর সাহায্যে এইভাবে চারোখান দিয়ে মিলিয়ে দিবেন। আমি এমনি মিলিয়ে দিছিলাম। এখন এটার ভিতরে ডিমটা দিয়ে দিব, যে ডিমটা ফাটিয়ে রাখছিলাম ভালোভাবে। এই ডিমটা এখন দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে মুখটা লেগে দিব। ভালোভাবে মুখটা আটকে দিলাম। তারপর একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের ভিতরে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর একটা স্ট্যান্ড বসায় দিলাম। বসায় দেওয়ার পর এখন এইটা দিয়ে দিব ভাপার জন্য। পানিটা একটু গরম হইলে তারপরে দিয়ে দিবেন, তাহলে বেশি ভালো হবে। একদম বেশি সময় লাগে না, 5-10 মিনিট সময় লাগে। দেখেন খুব সুন্দর ভাপা হয়ে গেছে। দেখছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন নামিয়ে নেব। একটা ছুরির সাহায্যে দেখলাম যে হয়েছে নাকি। দেখেন হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেব। দেখেন ঠান্ডা হয়ে গেছে। এখন চারখানি দিয়ে কেটে নেব। পিস পিস করে ভালোভাবে এভাবে কেটে তারপর পিস পিস করে কেটে নিব ছুরির সাহায্যে। আপনারা চাইলে এটা নামায়ও আপনারা কাটতে পারবেন। আমি এটার ভিতরে রেখেই কেটে দিলাম। আপনারা নামায় নিয়েও কাটতে পারবেন। এইভাবে একবার ডিম রান্না করলে বুঝতে পারবেন ডিমটা কতটা মজা হয়। ডিমের কতগুলো রেসিপি আমি ট্রাই করছি, কিন্তু এই রেসিপির মতো মজার রেসিপি একটাও হয় নাই। এটা এতই ইউনিক একটা রেসিপি, ডিমের ভাপা। এই দেখেন এখন নামিয়ে নেব। এখন একটা কোনো কিছুর সাহায্যে উঠিয়ে নেব। উঠানো হয়ে গেছে। দেখেন পিসগুলা আর কিছুটা বড় করে রাখবেন। আমারটি ছোট হয়ে গেছে, আর একটু বড় করে নেবে। তারপর একটা তাওয়া বসায় দিলাম। তাওয়ার ভিতরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখন এইগুলা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে সুন্দর মতন একটু ভেজে নিব। ভেজে নিলে খুব সুন্দর করে হয়। এই ডিমটা মনে হয় কি গরুর বট দেয়া, যেমন খাইতে স্বাদ লাগে। এই ডিম দিয়ে এইভাবে রান্না করে খাইলেও তেমনই লাগে আর স্বাদ লাগে। দেখছেন ভাজা হয়ে গেছে। এখন একটা কোনো কিছুর সাহায্যে, চামচের সাহায্যে বা এর সাহায্যে এখন তুলে নেব। তুলে নিয়ে এর ভিতরে আলু ডিও ভেজে নেব খুব সুন্দর করে। দেখেন আলু ডিও ভেজে নিলাম। এভাবে আলু ডিও ভেজে নেবেন, তাহলে আরও বেশি ভালো হয়। এখন একটা পাতিল বসায় দিলাম। পাতিলে তেল দিয়ে দিলাম। পাতিলটা গরম হলে তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিব ভালোভাবে। পেঁয়াজটা ভাজা হলে মশলা দিয়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর মশলাগুলো দিয়ে দিব।
পরিমাণ স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা আর এটার সাথে একটু মশলা অ্যাড করে বাটা এই দিয়ে দিলাম। স্বাদ দ্বিগুণ বাড়ায় দিবে এই স্পেশাল মশলাটা দিলে। এখন ভালোভাবে কষায় নিলাম, সব কিছু কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম আলু কুচি, আলুটি যে ভেজে রেখে দিয়েছিলাম এটি এখন দিয়ে দিব। তার ভিতরে অল্প একটু সয়া সস দিয়ে দিব, একটু টমেটো সস দিয়ে দিব যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর কষায় নেব ভালোভাবে। দেখেন কষানো প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ের ভিতরে দিয়ে দিব ডিমটি দিয়ে আরও কিছুক্ষণ কষায় নেব। ডিমটি দিয়ে আরও কিছুক্ষণ কষায় নেব। মূলত এই রান্নাটা কষায় ভেজে নিলেই বেশি স্বাদ হয়, যত কষাবেন ততই তরকারির কিন্তু মজা হয়। দেখেন ডিম দিয়েও কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। কিছুটা ঝোল করে রান্না করব, সেই জন্যই আমি একটু পানিটা বেশি দিয়েছি। আপনারা চাইলে ঝোলের সংখ্যাটা একটু কমও রাখতে পারবেন। এখন অল্প হওয়ার আগে জিরার গুঁড়া দিয়ে দিব। দেখেন হয়ে গেছে। এখন একটা আমি বাড়িতে নামিয়ে নেব। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন। এখন বাড়িতে বেড়ে নিব। দেখছেন কতটুকু লোভনীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।